আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার আমল তত সঠিক হবে, নির্ভুল হবে এবং সলিড হবে, পিওর ইবাদত হবে। যে আল্লাহকে যত বেশি ভয় করবে। এই জন্য কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ আমাদেরকে এই আহ্বান জানিয়ে এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। কেন? যার ভিতরে যার সম্পর্কে যত ভয় থাকবে তার প্রতি তার তত বেশি শ্রদ্ধা সমীহা থাকবে এবং মান্য থাকবে এবং তার হুকুম পালন সে তত বেশি করবে। আল্লাহর প্রতি যদি আমাদের ভয় না থাকে তাহলে আল্লাহর হুকুম মানার আমাদের ভিতরে আগ্রহ সৃষ্টি হবে না এবং আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জন করারও আমাদের মন মানসিকতার সৃষ্টি হবে না। কারণ যাকে ভয় করি না তার নিষেধ মানার দরকার কি? হ্যাঁ, আর নিষেধ কার মানে? যাকে ভয় করে। যাকে ভয় করে তার নিষেধ মানুষে মানে, আর যাকে ভয় করে না তার কোনো নিষেধও মানে না, আদেশও মানে না। যে বেটায় আদেশ করে আর নিষেধ করে আমরা কি করবো, এর তো কোনো ক্ষমতা নাই, সে কিছুই করতে পারবো না, অতএব তার হুকুম মানার না মানার আমাদের কোনো দরকার নেই, দরকার নেই। হ্যাঁ, এই কয়েক মাস আগে আমাদের দেশে সরকার ছিল এক ধরনের, এখন আবার সরকার ভিন্ন। আগের সরকার থাকাকালীন মানুষ ওই সরকারকে কেমন ভয় করত? হ্যাঁ, জমের মতো ভয় করত, যে কোন দিক দিয়ে কি বললে কি করলে কি না জানি হয়ে যায়। হ্যাঁ, কোন মুর্গে যাইয়া ধৈর্য লয়ে দেব, জেলের ভাত খাওয়াবে না গুমি করবে না হত্যাই করবে গুলি করবে, এরকম ভয় ছিল, আতঙ্ক ছিল, যে জন্য মানুষে তাদের ভয়ে মুখ খুলতে পারে নাই। হ্যাঁ, তাহলে যাকে যত ভয় বেশি করবে তার আনুগত্য তত বেশি করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহকে ভয় করার কথা বলেছে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, খালি ভয় করলে হবে না, আশা এবং ভয়। আপনার যদি আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে কিছু পাওয়ার জন্য, কিছু অর্জন করার জন্য আপনি চেষ্টা করবেন। আর যদি আপনার কোনো আশা আকাঙ্ক্ষাই না থাকে তাহলে তো আপনি অর্জনের কোনো চেষ্টা করবেন না। আর এমনিভাবেই ভয় ভীতি যাকে করবেন, ভয় করবেন, তার নিষেধাজ্ঞা, আদেশ এবং নিষেধ উভয়টাই মেনে চলার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে প্রথমে বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপর দ্বিতীয় নম্বরে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা চাও। ওসিলা কি? আমাদের দেশে ওসিলা বলতে আমাদের দেশের সাধারণ মানুষে জানে কোন পীরের, কোন নবীর, কোন রাসূলের, কোন বুজুর্গানের দিনের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া।
অথবা আল্লাহর কাছে না চেয়ে তাদের কাছে চাওয়া, এটাকেও অনেকে ওসিলা মনে করে। যেমন আব্দুল কাদের জিলানীর কাছে কিছু চাওয়া, শাহজালাল এর কাছে কিছু চাওয়া, মাইনুদ্দিন চিশতির কাছে কিছু চাওয়া। তাদেরকে কেন চাই? তাদের কাছে তাদেরকে অনেক ক্ষমতাধর মনে করে, তাদের অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, এবং তারা অনেক কিছু করতে পারে, মানুষের উপকারও করতে পারে, অপকারও করতে পারে, লাভও করে দিতে পারে, ক্ষতিও করতে পারে। এই আস্থা যাদের আছে তারাই তাদেরকে ডাকে, তারাই তাদেরকে ওসিলা করে। ওসিলা অর্থ কি? মাধ্যম। ওসিলা অর্থ উপায়। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় সাহাবিয়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং বিভিন্ন ইসলামিক গবেষকগণ সকলেই এর অর্থ করেছেন যে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর বিধানাবলী মেনে তার নিকটতম হওয়া, তার নৈকট্য লাভ করা, তার প্রিয় ভাজন হওয়া। আল্লাহর প্রিয় ভাজন হতে হলে কি করতে হবে? আল্লাহর হুকুম পালন করতে হবে এবং তার নিষেধগুলোকে বর্জন করতে হবে। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এইগুলোই হলো আল্লাহর নিকটবর্তী হওয়ার, নৈকট্যতা অর্জন করার মাধ্যম। আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যম যা আমাদেরকে সেইগুলোকেই ওসিলা মনে করতে হবে, অন্য কোনো কিছুকে ওসিলা মনে করা যাবে না। হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা আল্লাহর কাছে চাও। ইলাইহি মানে ইলাল্লাহ, আল্লাহর নিকটে তোমরা ওসিলা চাও। ওসিলা কি চাবে? আল্লাহর কিভাবে নৈকট্যতা লাভ করতে পারি, আমরা কিভাবে আল্লাহর প্রিয় ভাজন হতে পারি, আল্লাহ কিভাবে আমাদের উপরে সন্তুষ্ট হবেন, রাজি হবেন, খুশি হবেন, সেই পথ অন্বেষণ করতে হবে, খুঁজে বের করতে হবে এবং সেই পথে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। এটাই হলো ওসিলা, এটাই হলো ওসিলা। এরপরে বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তোমরা আল্লাহর পথে জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। কিসের সফল কাম? কোরআনে অনেক জায়গায় সফল কামের কথা উল্লেখ করা হয়েছে। এই ফালাহ, তুফলিহুন, ইউফলিহুন, আফলাহা, এই শব্দগুলো যত জায়গায় আসছে, মুফলিহুন, প্রত্যেকটা শব্দের অর্থ হলো তোমরা সফল কাম, তোমরা কৃতকার্য, লাভবান। কিসের দ্বারা সফল কাম হলাম? অর্থাৎ যাদের ব্যাপারে আল্লাহ এই শব্দগুলো ব্যবহার করেছেন তারাই হবে একমাত্র জান্নাতি। যাদের ব্যাপারে কোরআনে যত জায়গায় এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? তারা কোথায় যাবে? জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাতে যাওয়া, জান্নাত পাওয়া হলো সবচেয়ে বড় সফলতা। একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা কি? জান্নাত হাসিল করা। কি বলেন? আমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, প্রতি শুক্রবার যে যেখানেই থাকি না কেন জুমআর সালাতে অ্যাটেন্ড করার চেষ্টা করি। আমরা আল্লাহর ইবাদত করি, সাওম পালন করি, যাকাত প্রদান করি, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ পালন করার চেষ্টা করি, নেক আমল করার চেষ্টা করি। কিসের জন্য? একমাত্র উদ্দেশ্য এগুলোর বিনিময়ে আমরা যেন কি পাই? জান্নাত পাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমে অনেক জায়গায় এই শব্দগুলি ব্যবহার করেছে, একটা শব্দই বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহাল মুমিনুন, হ্যাঁ, লাআল্লাকুম তুফলিহুন, হ্যাঁ, লাআল্লাহুম ইউফলিহুন, হ্যাঁ, এরকম ভাবে কোরআনে অনেক জায়গায় এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছে। অর্থাৎ যারা আল্লাহর এই বিধানগুলো মেনে চলবে, এই শব্দটার আগে অবশ্যই আল্লাহ যে কোনো একটা ইসলামিক আইন বিধানের কথা বলেছেন। ওই বিধানগুলো যারা মেনে চলবে তারাই কি হবে? সফলকাম হবে, অর্থাৎ জান্নাতে হবে।